60 বছর বাবাকে দেখি নাই, জীবনে সর্বপ্রথম তোমাকে দেখছি। তুমি আমার বাবা, আমার চোখ আর তোমার চোখ এক হয়ে যায়, মায়া হয়, এজন্য তুমি ছুরি চালাইতে পারতেছ না। আল্লাহর হুকুম পালনের দেরি হচ্ছে, বিদায় তোমার চোখটা বেঁধে দিল, আমাকে উপর করে শোয়াও। তখন ইসমাইল আলাইহিস সালামকে উপর করে শোয়াইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চোখকে বাঁধলেন, এইবার ছুরি হাতে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে ছুরি যখন চালাবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন ছুরি চালাবে, এই মুহূর্তে আল্লাহ পাক বলেন, জিবরাইল তুমি দ্রুত যাও, জান্নাতের মধ্যে একটা দুম্বা আছে, জান্নাতের মধ্যে দুম্বা আছে, জান্নাতের ঘাস খেয়ে এসে সুন্দরভাবে বড় হয়েছে, অনেক সুন্দর দুম্বা, সেই দুম্বাটাকে নিয়ে ইসমাইলকে সরাই দিয়া ছুরির নিচ থেকে দুম্বাটাকে ধরে দুম্বা কোরবানি করবে আমার ইব্রাহিম। এখন তো সে আবার জবাই করতে যাচ্ছে, আমি আল্লাহ তাআলা তার জবাইকে কবুল করেছি। সুবহানাল্লাহ। জিবরিল বলে, আমি একটা দৌড় দিলাম, জান্নাতের মধ্যে যাইয়া দুম্বাটাকে নিয়ে নাজানি বাচ্চাকে কেটে ফেলে আয়েশা ইসমাইলকে সরাই দিয়ে দুম্বাটাকে ধরলাম। ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বার মধ্যে ছুরি চালাইলেন, চোখ তো বাধা দেখে নাই। বুম করে গরম রক্ত যখন হাতের মধ্যে লাগলো, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহর নামে যখন জবাই করলেন, জবাই করা শেষ, চক্ষু যখন খুললেন, তাকায় দেখে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল পাশে দাঁড়িয়ে আছে, সেখানে একটা দুম্বা কুরবানি হয়ে যায়। আল্লাহু আকবার। ইসমাইল দাঁড়িয়ে আছে, উনি আশ্চর্যান্বিত হয়ে যায়। জিবরিল আলাইহিস সালাম বললেন, ইব্রাহিম, ও আল্লাহর নবী ইব্রাহিম, আল্লাহ তোমাকে পরীক্ষা করেছে, আল্লাহ পাকের দরবার তুমি পাস হয়েছো, আল্লাহ পাক খুশি হয়ে তোমাকে দুম্বা দিছে। এই দুম্বাটা তোমার বিবি হাজেরার জন্য তুমি বলে আসছো, খলির বাড়িতে দাওয়াত খাইতে যাবা, এই দুম্বাটা নিয়ে যাইয়া আশেপাশের সমস্ত লোক নিয়ে এই দুম্বাটাকে খাইবা, আল্লাহর পক্ষ থেকে এটাকে হাদিয়া দেওয়া হয়েছে। আপনি আমি যে গরু কিনছি, ছাগল কিনছি, উট কিনছি, এটাও আল্লাহর পক্ষ থেকে আপনি আমি বানাইছি, গরু বানাইছি, ছাগল বানাইছি, বানাই নাই, আল্লাহর পক্ষ থেকে এটা আপনার আমার জন্য হাদিয়া, এটা টাকা দিয়ে কিনছি, টাকাও আল্লাহ পাকে দিয়েছে। এই জন্য একা না খায়া বন্টন করে আশপাশে গরিব দুঃখী আল্লাহ পাক হুকুম দিয়েছিলেন। সর্বশেষ কথা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুইজন নবী হয়ে, বাপ বেটা হয়ে যে এই কাজ উনি করেছিলেন, বাবা আল্লাহর হুকুমে সন্তানকে কুরবানি দিতে গিয়া যে আল্লাহর দরবার যে কবুল হয়েছেন, আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম তোমাকে খালি খালি আমি ফেরত দিব না, আজকে থেকে তুমি ইব্রাহিম হয়েছে খলিল, তুমি আমার বন্ধু, তোমার উপাধি হইল খলিল। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে উপাধি দিলেন খলিল। সুবহানাল্লাহ। আমার নবী বলেন যে উম্মতে মুহাম্মাদি একটা উট, একটা দুম্বা কিনবে, একটা উট কিনবে, একটা ছাগল, একটা গরু কিনে সে কুরবানির মাঠে যাবে, মাঠে যাওয়ার পরে সে কুরবানি করবে। এই কুরবানি ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিয়ে যে সওয়াব পাইছিলেন, এই জমানায় একটা মানুষ একটা গরু, একটা ছাগল কুরবানি দিয়ে আল্লাহ পাক ওই সমান সম্মান মর্যাদা দান করবে। আল্লাহ যেন আমাদের সবাই কবুল করে বলি আমিন। আমরা দাঁড়ায় যাই, নামাজের সময় হয়ে গেছে ইনশাআল্লাহ তাআলা। এবারে আমরা দাঁড়িয়ে আছি, আসলে টাকাটা নামাজের জন্য এটা অনেকবার টাকা হয়েছে, সকালে জানানো হয়েছে, হ্যাঁ এটা অতিরিক্ত আমরা সবাই জানি, হ্যাঁ আমাদের জানি হয়ে গেছে। ইনশাআল্লাহ তাআলা যারা বাইরে দাঁড়িয়ে আছি, আমরা দেরি না করে ইনশাআল্লাহ তাআলা মাঠে জামাত শুরু হচ্ছে, যারা দেরি করতেছি জামাত শুরু হচ্ছে। দীর্ঘ 1 বছর পরে, কয়েক মাস পরে নামাজ আছে, আমরা সকলেই মোটামুটি জানি ঈদের নামাজ আমাদের ওয়াজিব নামাজ। আমরা নিয়ত করবো, যখন আপনি বাইরে থেকে রওনা দিচ্ছেন নিয়ত হয়ে গেছে, তারপর আপনি নিয়ত করবেন এই ইমামের পেছনে ঈদুল আজহার ওয়াজিব নামাজ, এই ইমামের পেছনে সে তাকবীরের সাথে আদায় করতেছি আল্লাহু আকবার। কাতারটা খেয়াল করেন সোজা হয়েছে কিনা, সকলে কাতারগুলো খেয়াল করেন সোজা হয়েছে। আর অনেকে আমরা আছি নামাজ পড়ে উঠে উঠে দৌড় দিই, হ্যাঁ এটা ঈদের জামাত। আলহামদুলিল্লাহ।